দেশ যখন একটি নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক তখনই একটি নীরব কিন্তু গভীর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভোটাররা কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, নাকি আগেই তাদের সিদ্ধান্ত ঠিক করে দেওয়া হচ্ছে? জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে ঘিরে অন্তর্বর্তী সরকারের হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি প্রচারণা সেই প্রশ্নটিকেই নতুন করে সামনে এনে দিয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে হ্যাঁ অথবা না এই দুইয়ের একটিতে রায় দিতে হবে। বিষয়গুলো রাষ্ট্রের কাঠামো, নির্বাচনীকালীন সরকার ব্যবস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কারের সঙ্গে সরাসরি জড়িত। এমন সংবেদনশীল সময়ে সরকারের সক্রিয় প্রচারণা স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও বার্তা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা শুরু করেছে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটে হ্যাঁতে সিল দিন শিরোনাম, ফটোকার্ড এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তৈরি ভিডিওতে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী শহীদদের পরিবার সদস্য এবং গুম কমিশনের সদস্যদের বক্তব্য তুলে ধরা হয়েছে। এসবই হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ার উদ্দেশ্য। সরকারি প্রচারণায় বলা হয়েছে, হ্যাঁ ভোট দিলে সংস্কারের পথ খুলে যাবে, আর না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। এই বার্তা ছড়িয়ে দিতে ব্যাংক কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের প্রচারণায় যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সব ব্যাংকের শাখায় হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার টানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব যেখানে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, সেখানে গণভোটে সরাসরি একটি পক্ষে অবস্থান নেওয়া সরকারের ভূমিকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত কেবল গণভোটের বিষয়বস্তু এবং ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে তথ্য দিচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে, কিন্তু মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারাই নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। যদি তারা সরকারি প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হন, তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এমন আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। সংবিধান এবং বিশেষজ্ঞরা মনে করছেন, গণভোটে সরকারের প্রকাশ্য পক্ষপাত জাতীয় সংসদ নির্বাচনকেও প্রভাবিত করতে পারে। এমনকি ভবিষ্যতে এই নির্বাচন ও গণভোটের ফলাফল আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও তারা আশঙ্কা করছেন। যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই প্রচারণায় কোনো আইনি বাধা নেই, তবে বিশেষজ্ঞরা বলছেন আইনি বৈধতা আর রাজনৈতিক নৈতিকতা এক জিনিস নয়।